হ্যালো গাইস, গুড আফটারনুন। তো চলো আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 5:30টার মতো। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি। এখন মায়ের সাথে একটু বেরোবো, টুকিটাকি কিছু কেনাকাটার আছে। দেখতেই পাচ্ছ কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। তো কি কিনেছি চলো সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কিনেছি কেও কার্পিনের এই স্যান্ডেল বডি অয়েলটা। তো এখানে এসে দেখছি এবারে বডি অয়েল শেষ হয়ে গেছে। একদিন দুদিন মতো মেখেছি, আর একদিন মতো হবে। তো যাই হোক, এখানে যদি এখন 3-4 দিন থাকবো তো বডি অয়েল তো আমার লাগবেই। তাই জন্য আজকে গিয়ে বডি অয়েলটা কিনেও নিয়েছি। যদিও আমি এই পুরো বডি অয়েলটা মেখে শেষ করতে পারবো না, তো বেঁচে গেলে পরের বছর আবার মাখতে পারবো। আর এটা হচ্ছে 500 বোতল। 500 বোতল কিনেছি, ছোটো কিনিনি, কারণ ছোটোতে লসই হয়, বড়োতেই লাভ হয়। সেই জন্য 500টাই একেবারে কিনে নিয়েছি। এছাড়া আর কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই লরিয়ালের কন্ডিশনারের পাতা কিনে নিয়েছি আমি, 4টে পাতা এখানে কিনে নিয়েছি। তো আমার ওই বাড়িতেও কন্ডিশনারের বোতলটা শেষ হয়ে গেছে, তাই জন্য এখানে এসে কিনে নিলাম। এখানে একটা মাখবো আর বাকি 3টে ওখানে নিয়ে চলে যাব। তো মিন্ত্রা থেকেই আমি এটা কিনি, কারণ মিন্ত্রাতে অনেকটা অফার দেয়, তো ওখান থেকে এটা সস্তা হয়। তো এখন যেহেতু আমার আর্জেন্ট দরকার, আমি কালকে শ্যাম্পু করবো, সেই জন্য এখন এটাই কিনে নিয়েছি। এটা দিয়ে এখন কাজ চালিয়ে নেবো। আর কি বলো তো, দোকানে যখন গেছিলাম তো ওখানে তো এরকম কন্ডিশনার বলো শ্যাম্পু বলো সব কিছু চেন ঝুলছিল। তো আমাকে ওরা বললো ওখান থেকে ছিঁড়ে নিতে। তো আমি নিজে ছিঁড়তে গিয়ে এখানটা ছিঁড়ে গেছে। তো কতটা কন্ডিশনার বেরিয়েও গেছে। এই ছেঁড়া প্যাকেটটাই কালকে ইউজ করব ফার্স্টে। এখন বাজে প্রায় 6:30টার মতো। তো আমি এবার এসে 1 কাপ কফি বানিয়ে নিয়েছি নিজের জন্য। তো এখন সেটাই খাচ্ছি। এই দেখো, কফি টফি খাওয়া হয়ে গেছে। তো এখন কি খাবো দেখো, এখন খাবো ছানার পায়েস। এটা কিন্তু কোনো মিষ্টির দোকানের ছানার পায়েস না, এটা হচ্ছে থাকার ডেয়ারি কোম্পানির একটা ছানার পায়েস। তো ফার্স্ট টাইম আজকে কিনেছি, এটা টেস্ট করে দেখবো কেমন হয়। আর কি বলো তো, এটার আজকেই লাস্ট ডেট ছিল, সেই জন্য এটার দাম 30 রুপিস, আর এটা আমি 15 রুপিসে পেয়ে গেছি। তো সেই জন্যই আর নিলাম, টেস্ট করে দেখবো বলে। বাজে হোক খারাপ হোক যাই হোক, দেখা যাক, কম দামে তো পেয়েছি। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ওপেন করে ফেলেছি। তো এবার এটাকে খেয়ে টেস্ট করে দেখব। একদমই ভালো নয় খেতে, মিষ্টির দোকানের মতো টেস্টটা তো একদমই নয়। এমন একটা খেতে, তার মধ্যে এলাচ দেওয়া, এলাচ আবার আমার একদমই পছন্দ নয়, আমার তো একটুও ভালো লাগে না। তো আমার ভালো লাগেনি বলছে তোমাদেরও ভালো লাগবে না সেরকমটা কিন্তু নয়, তোমরা একবার কিনে ট্রাই করে দেখতে পারো কেমন খেতে। তো আমার কিন্তু একদমই ভালো লাগেনি। আর যদি তোমরা মিষ্টির দোকানের সাথে এই ছানার পায়েসটা কম্পেয়ার করো তাহলে বলবো মিষ্টির দোকানেরটা 1000 গুণ ভালো খেতে। তো তোমরা একবার নিজেরা খেয়ে দেখো, তো তারপর বলো। আর আমাকে যদি জিজ্ঞেস করো তো আমার সত্যি একদমই ভালো লাগেনি। মিষ্টির দোকানটা সত্যি অনেক বেশি টেস্টি খেতে, আর এটা তো সেরকম কিছুই নয়। সন্ধেবেলা বাবা বেরিয়েছিল চপ কিনবে বলে, তো চপ নিয়ে চলেও এসেছে। তো এখন দেখো বসে বসে স্যান্ডউইচ খাচ্ছি। এরপর খাবো ডিমের চপ। বাবা আজকে ডিমের চপ আর স্যান্ডউইচ এই দুটোই এনেছে। তো ডিমের চপ তো আমার খুবই প্রিয়, আর এই দোকানের ডিমের চপটা খেতেও কিন্তু খুবই টেস্টি। ডিমের চপ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি এর আগে একবার বাড়িতেও ট্রাই করেছিলাম, তো সেই ভিডিওটাও তোমরা দেখেছিলে। তবে সেটা তো আর দোকানের মতো টেস্টি হয় না বাড়িতে বানালে। বাজে প্রায় 9:45টার মতো। তো মায়ের রুটি তরকারি করা হয়ে গেছে, খেতে রাখছে। তো চলো চটপট গিয়ে এখন ডিনারটা করে নিই। আজ রাতে রান্না হয়েছে ধোঁকার তরকারি, যেটা আমার খুবই ফেভারিট। তো বিয়ের পর মনে হয় এই আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। তো বিয়ের আগে তো ভালোই খাওয়া হতো, কিন্তু বিয়ের পর এখন আর খাওয়া হয় না, কারণ আমাদের ওইদিকে এগুলো পাওয়া যায় না। তো যাই হোক, আজকে তরকারিটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। রুটি তরকারি খাওয়ার পর শেষ পাতে খেয়ে নিলাম একটি মিষ্টি। এখন বাজে প্রায় 11:45টার মতো হবে। তো চলো এবার শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থেকো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।